কি অবস্থা? কি বলেন ডাক্তার? সময় মতো আনা হয়েছে বলে উনি বললেন যে এখন সেফ। আচ্ছা কোন ডাক্তারকে দেখাও তুমি? ফোন নাম্বারটা বলো তো। ডক্টর তালুকদার মা। মা, হ্যাঁ মা, এসব রাখেন তো। আরে কেন? আপনার পরিচিত কোনো গাইনোকোলজিস্ট আছে? গাইনোকোলজিস্ট? ও মা, আমি কি বোকা বলো তো বৌমা? এত খুশি খবরটা তুমি আমাকে বলনি কেন? কেন বলনি? এই তুমি খুশি হয়েছো? খুব খুব খুশি হয়েছি আমি। তুমি আগে বলনি কেন আমাকে? আমাদের ঘরে নাতি আসছে রে, খুব ভালো লাগছে রে ভাই। তোমার যদি কিছু হয়ে যায়? এসব কথা আর কখনো বলবে না, ঠিক আছে? আমরা সবাই তো একদিন মারা যাব, তাই বলে কি আমাদের বংশধর রেখে যাব না? তুমি কবিরকে বলেছ তোমার অসুখ, ডাক্তার বলেছে তুমি বেশি দিন বাঁচবে না। কথাটা মিথ্যে বলনি? কেন মিথ্যে বলেছিলে? মা, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। আমার ছেলের হার্টের অসুখ আছে, এ কথা আমি তোমাকে বলিনি? বলেছেন। তা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করলে? মা, আপনার ছেলের 6 মাস কি, যদি 6 দিনও বেঁচে থাকতো তা আমি আপনার ছেলেকেই বিয়ে করতাম। আচ্ছা, তুই কি মানুষ না ফেরেশতা? তোর সঙ্গে প্রথম দিন কথা বলে, তোকে প্রথম দেখে আমার তাই মনে হয়েছিল। আর আমি স্বার্থপরের মতো তোকে পটাতে চেষ্টা করেছি। মা, আমাকে একটা কথা বলেন, ওকে কি আমি কথাটা বলবো? আমার মনে হয় তোর বলা উচিত। বল, যা। শোনো, একটা কথা বলতে চাই। বলো। উত্তেজিত হলে কিন্তু চলবে না। হবো না, তুমি বলো। কি করে না, আমার মনে হয় তুমি কথাটা শুনলে খুশি হবে। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমার ভালো চাও, তারপরে আমাদের বেবিরও তো তুমি ভালো চাও, বলো? কি? আমি মনে হয় বুঝতে পারছি তুমি কি বলতে চাও। কি বলবো বলো তো? তোমার অসুখের ব্যাপারটা তুমি আমাকে বানিয়ে বলেছো না? বলেছো না? তুমি কি করে বুঝলা?
আমি রোজ প্রার্থনা করতাম। আজও যখন প্রার্থনা করছিলাম তখন আমার ভেতর থেকে কে যেন বলছিল যে তোর প্রার্থনা কবুল হয়েছে, ওর আসলে কোনো অসুখ নেই। আমি প্রার্থনা করতাম যে তোমার অসুখটা যেন মিথ্যে হয়, ভুল হয়। আমি তো তোমার জন্য সুস্থ হয়ে গেছি। আমি হেরে গেছি রিদিতা। আমি একদিন ভাবতাম যে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে পারা মানুষ হচ্ছে আমি, কিন্তু না, ভুল। তুই আমাকে অনেক বেশি ভালোবাসো, সত্যি অনেক বেশি ভালোবাসো আমাকে। তুই এমন করলে কেন? একজন অসুস্থ মানুষকে কেন ভালোবাসতে গেলা? একজন মুমূর্ষু রোগীকে কেন বিয়ে করতে গেলা? কারণ আমি তাকে ভালোবেসেছিলাম। এক মুহূর্তের জন্য হলেও ভালোবাসাতে বাঁচতে চেয়েছিলাম, তাই। ঠিক করনি, ভুল ভুল করেছ। জি না, আমি ঠিক করেছি ভুলও, আমি ভুল করিনি। হ্যালো দোস্ত। হ্যাঁ, আরে আমি তো মামা হতে যাইতেছি, দিতেইব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখা হবে। আচ্ছা, খোদা। তুমি যখন আমাকে তাড়িয়ে দিতে, নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হতো, এত খারাপ লাগতো, কুকুর বেড়ালের মতো মনে হতো নিজেকে। তোমাকে তো আমি খুব ভালোবাসি, খুব পাগলের মতো ভালোবাসি তোমাকে। তোমাকে চাই চাই। যেদিন তুমি তোমার বাসা থেকে আমাকে তাড়িয়ে দিলে, সেদিন আমি এত কষ্ট পেয়েছিলাম। তারপর হঠাৎ করে তোমার মা আমাকে ফোন করলেন যে, মা আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, আমার ছেলে তোমার ভালোর জন্যই তোমাকে এসব কথা বলেছেন। তখন আমি ফার্স্ট শুনলাম যে তোমার হার্টের প্রবলেম আছে, তুমি নাকি বেশি দিন বাঁচবে না, তোমার হার্ট নাকি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। ওসব শুনে তো আমি একদম শেষ। তারপর এদিকে তো আমি আপসেট, না পারি তোমাকে ভুলতে, না পারি তোমাকে ধরতে। আমি কি করব আমি নিজেও ডিসিশন নিতে পারছিলাম না। খেতে পারি না, ঘুমাতে পারি না, চোখের নিচে কালি পড়ে গেল, মানে একদম বিচ্ছিরি অবস্থা। তারপর ঠিক সেই সময় আমার ফুপুর গল ব্লাডার স্টোনের অপারেশন। তো অপারেশন হলো, তখন আমাকে ফুপুর রিপোর্ট দেওয়া হলো যে এটা ল্যাবে নিয়ে যে টেস্ট করে আনো। তখন আমি ল্যাবের ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের টেস্ট। তখন ওরা আমাকে বললো যে আমার ফুপুর ক্যান্সার আছে কি না। বিশ্বাস করবেন না, ঠিক সেই সময় আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি করলাম কি, ফুপুর সব রিপোর্টগুলো আমার নামে ট্রান্সফার করলাম, পুরো রিপোর্টটা চেঞ্জ করে ফেললাম। তারপর রিপোর্ট নিয়ে নীল খেতে গেলাম। রিপোর্টে ব্যাপারটা এরকম করলাম যে আমার ক্যান্সার হয়েছে। কত পুরো ব্যাপারটা করতে ধরো 2 ঘন্টা আর কিছু টাকা খরচ হয়েছিল। তারপর আমার কিছু ফ্রেন্ডস যারা মেডিকেলে পড়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, এই ক্যান্সারের সিমটম কি রে? তখন ওরা আমাকে কিছু সিমটমের কথা বললো। সেটা তো আমার ফিজিক্যালি দেখানো সম্ভব ছিল না, বাট ওটা প্রয়োজনও পড়েনি। বাট একটা জিনিস নিয়ে আমি ভীষণ ভয় ছিলাম যে যদি তোমার মা বিয়ের আগে আমার অসুখের কথাটা তোলে, তাহলে তো আমি শেষ। বিয়ে হচ্ছে না, কিচ্ছু না, আমি একদম শেষ। তা আল্লাহর অশেষ রহমত, তোমার আম্মা বিয়ের আগে কথাটা তোলে নাই। এবং আমি বুদ্ধি করে তোমার মাকে বলেছিলাম যে খালাম্মা, এই শুভ কাজে অসুখ বিসুখের কথাটা তোলার দরকার নেই, বিয়েটা ঠিক মতো হোক, সবার মন খারাপ হবে। কোনোভাবে তোমার মাকে আমি ম্যানেজ করেছিলাম। বিয়ে হলো সুন্দরভাবে, তোমাকেও পেলাম।
এটাই হচ্ছে তোমাকে পাওয়ার আমার কাহিনী। Oh God. আরে এ কি তোমাকে এই অবস্থায় পানি জগ নিয়ে আসতে কে বলেছে? হ্যাঁ কি তুমি কি করো? তোমাকে জাগ দিয়ে পানি ঢালতে কে বলেছে? শোনো, ডাক্তার আমাকে নড়াচড়া করতে বলেছে, ঠিক আছে? বাপরে, আমার শরীর নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নেই। আমার তো হুকুম হয়ে গেছে। এখন তোমার শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। তোমার শরীর তো এখন শুধু তোমার একার না, ওর মধ্যে যে আরেকজন আছে। ও, এখন এরই কদর বেশি বেড়ে গেল না? আমার কোনো দাম নেই। বাবারে, আমি তোমার কষ্ট হবে ভেবে কথাটা বললাম। আচ্ছা বাদ দাও না। অপরাধ হলে আচ্ছা ঠিক আছে, বাদ বাদ। আচ্ছা পানি খাও, পানি খাও, পানি খাও। মেয়ে আমার কোথাও কোনোদিন যায়নি, আর এখন রোগী নিয়ে এত দূর দেশে একা একা কি যে করবে আমার খুব চিন্তা হচ্ছে। ওসব দেশে একবার গিয়ে পৌঁছতে পারলেই হলো। হসপিটাল ওয়ালারাই বাকি সব করবে। সে তো করবে বুঝলাম, কিন্তু মেয়ে তো আমার নিজেই সুস্থ না। সুস্থ থাকলে না হয় একটা কথা ছিল। না, সুস্থ না বলো না, প্রেগন্যান্ট। প্রেগন্যান্সি তো আর কোনো অসুখ না। তুমি তো মা হওনি কোনোদিন, মেয়েদের এই কষ্ট বুঝবে কেমন করে? তা হয়নি, তবু প্রেগন্যান্সিকে আমি অসুখ বলতে নারাজ। ওরা তো কি একটা ফোনও করছে না। সিঙ্গাপুর থেকে ফোন করা কি কষ্টের কিছু? না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে টেলিফোন করা এখন খুব সহজ। তুমি এক কাজ করো, বেন সাহেবের কাছে টেলিফোন করো, দেখো ওরা কোনো খোঁজ পেলে কিনা। ওরা খোঁজ পেলে তো ফোনই করতেন। তা অবশ্যই ঠিক। আচ্ছা, আমি মন্টিকে বলছি একটা ইমেল করে দেখুক, কি বল? হ্যাঁ, সেটাই ভালো। হ্যালো,